আমাকে বেসিকটা চিন্তা করে নিতে হবে। ঠিক আছে, তার মানে এখানে আমাকে বেসিকে কি বলা আছে, এ এ বি যেটা সেটা হচ্ছে আমার যদি থাকে তাহলে সেই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, তাহলে আমি এখন কি বলতে পারি, যে যদি প্রথমে আমাকে এ এ বি এর জন্য আসলে চিন্তা করতে হবে যে এইগুলা যদি থাকে আমি আগে এগুলাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমি বলেছি যে আপনাকে যেটাই দেওয়া থাকবে আগে বেসিক থেকে শুরু করতে হবে। তাহলে আপনাকে যদি ফার্স্টে এ এ বি দেওয়া হয় তাহলে আপনি কি করবেন, এটাকে আগে শুরুতেই বাদ দিয়ে নেবেন, তারপরে বাকি চিন্তা করবেন কোনগুলো অ্যাকসেপ্ট আপনি করবেন করবেন না। তাহলে শুরুতেই আপনাকে আগে এগুলাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি কি করতে পারি, আমি স্টার্ট স্টেট থেকে শুরু করতে পারি। ঠিক আছে, আমি কিউ নটে আছি। এখন আপনি চিন্তা করবেন যদি আপনাকে এ এ বি দেয়া হয় তাহলে আপনি হচ্ছে ওই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে আপনি এটার জন্য আগে তৈরি করে নিলেন যে আপনি যদি একটা এ পান তাহলে আপনি কিউ ওয়ানে গেলেন, আপনি যদি আরেকটা এ পান তাহলে আপনি কিউ টু তে গেলেন, তারপরে যদি আপনি একটা বি পান তাহলে আপনি কিউ থ্রিতে গেলেন। ঠিক আছে, কিউ থ্রিতে আপনি আছেন, কিন্তু আপনাকে কি শর্ত বলা ছিল, যদি আপনি এ এ বি সাব স্ট্রিংটা পান তাহলে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন না। তাহলে আপনি কি কিউ থ্রি কে ফাইনাল স্টেট বলবেন? ফাইনাল স্টেট আপনি বলতে পারবেন না, কারণ আপনাকে বলা হয়েছে যদি আপনি এটা পান তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। তাহলে আপনার স্ট্রিং এর কোথাও যদি আপনি এ এ বি পান তাহলে আপনি কোথায় এসে দাঁড়াবেন, আপনি কিউ থ্রিতে এসে দাঁড়াবেন। আর কিউ থ্রি আপনি এখানে ফাইনাল স্টেট বলতে পারবেন না, কারণ যদি ফাইনাল স্টেট বলেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে যদি এ এ বি আপনি পেয়ে থাকেন কোথাও তাহলে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু আপনাকে বলেছে অপোজিটটা, যে যদি এ এ বি থাকে তাহলে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে আপনি কি করতে চাচ্ছেন, যে আপনি স্ট্রিং এর কোথাও যদি এ এ বি পান তাহলে আপনি তাকে কিউ থ্রি স্টেটে পাঠিয়ে দিতে যাচ্ছেন। ঠিক আছে, কিউ থ্রি স্টেটে আপনি পাঠিয়ে দিলেন যেখানে আর স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে না। তাই এটাকে আসলে বলা হয় ট্র্যাপ স্টেট। ঠিক আছে, এটাকে বলা হয় আসলে ট্র্যাপ স্টেট। অর্থাৎ আপনি যখন কিউ থ্রিতে চলে আসলেন আপনার পক্ষে কিউ থ্রি থেকে আর কখনোই ফাইনাল স্টেটে পৌঁছানো সম্ভব না। ঠিক আছে, তাহলে আপনার টার্গেট কি থাকবে, আপনার টার্গেট হচ্ছে যে স্ট্রিং গুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না তাদেরকে আপনি ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, যেখান থেকে তারা আর কখনোই ফাইনাল স্টেটে আসতে পারবে না। সো আপনি যখনই এ এ বি পেয়ে কিউ থ্রিতে গেলেন, ঠিক আছে, আপনি কিউ থ্রিতে এখন আছেন, তার মানে এই স্ট্রিং আর কোনোদিনও অ্যাকসেপ্ট হবে না। এখন আপনি এই এ এ বি এর পরে আপনি যতই এ বি এর কম্বিনেশন পান, ঠিক আছে, যতই এ বি এর কম্বিনেশন পান আপনি কি সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন? পারবেন না, কারণ আপনি যখন কিউ থ্রিতে দাঁড়িয়ে আছেন তার মানে অবশ্যই আপনি এ এ বি পেয়ে তবেই আপনি কিউ থ্রিতে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, তাহলে এ এ বি যেহেতু আপনি পেয়েই গেছেন তাহলে আপনার পিছনে আর কি আছে না আছে সেটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই, কারণ ওই স্ট্রিং আপনার আর অ্যাকসেপ্ট হচ্ছে না। তাই আপনি কি করতে পারেন, কিউ থ্রিতে যখন আপনি চলে এসেছেন সো আপনি এ বি এর জন্য যাই পান না কেন সেটা আপনি এখানেই চলে আসবেন, অর্থাৎ এই স্টেট থেকে আপনি আর বেরোতে পারবেন না। ঠিক আছে, মানে অর্থাৎ ফাইনাল স্টেটে যাওয়ার আর কোনো রাস্তা আপনার আসলে। সো আপনি যে স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট করতে পারছেন না তারা সবাই কোথায় থাকবে, কিউ থ্রিতে থাকবে। এবং কিউ থ্রিতে এসে এ বি এর সেলফ লুপ আমি কেন ক্রিয়েট করলাম, কারণ যেহেতু আমি অলরেডি এ এ বি পেয়ে গেছি সো আমার পরবর্তীতে চিন্তা করার আসলে দরকার নেই, আমি আবার এখানেই চলে আসলাম। যেহেতু আমার স্ট্রিং আসলে অলরেডি অ্যাকসেপ্ট হবে না এটা আমি জেনে গেছি, তাই আমি এ বি এর জন্য আবার কিউ থ্রিতে চলে আসছি। ঠিক আছে, সো হচ্ছে আমি দেখেন বেসিক দাঁড় করিয়ে ফেলেছি এবং কিউ থ্রি এর জন্য রাস্তাটাও কিন্তু আমি ঠিক করে ফেলেছি। ঠিক আছে, এখন আমি বাকিগুলোর রাস্তা এখন ঠিক করব। আচ্ছা, প্রথমে আমরা আছি এখন কিউ নটে। সো আপনার কন্ডিশন হচ্ছে যে যদি আপনার এ এ বি থাকে তাহলে আপনার স্ট্রিং অ্যাকসেপ্ট হবে না, বাকি সব এ বি এর যা কম্বিনেশন দরকার সেই স্ট্রিং অ্যাকসেপ্ট হবে। তার মানে যদি আপনি এখন একটা এ দেন তাহলে সেই স্ট্রিং কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে। ঠিক আছে, একটা এ যদি আপনি পান তাহলে কিন্তু আপনার স্ট্রিং অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে আপনি কি বলতে পারেন, যে আপনি কিউ নট থেকে এর জন্য যে কিউ ওয়ানে গেলেন, ঠিক আছে, সেই কিউ ওয়ান কে কিন্তু আপনি ফাইনাল স্টেট
বলতে পারেন। ঠিক আছে, কারণ আপনি একটা এ পেলে আপনার সেই স্ট্রিংটা একসেপ্ট হবে। আপনার শর্ত হচ্ছে যদি আপনি এ এ বি পান তাহলে সেটা একসেপ্ট হবে না, বাকি সব কন্ডিশনেই তো আপনার একসেপ্ট হচ্ছে। সো আপনি একটাই পেলেন, আপনার স্ট্রিং একসেপ্ট হচ্ছে। আপনি দুইটাই পান তাহলে আপনার সমস্যা নেই, আপনার স্ট্রিং একসেপ্ট হচ্ছে। সো আপনি কিউ টু কেও ফাইনাল স্টেট বলতে পারেন। ঠিক আছে, কারণ আপনি যদি দুইটাই এ পান তাহলে আপনার স্ট্রিং কিন্তু একসেপ্ট হচ্ছে। ওকে, আপনার হচ্ছে কিউ ওয়ান এবং কিউ টু দুটার জন্য আপনি ফাইনাল স্টেট বলে ফেলেছেন, এবং আপনার কিউ নটে এসে আপনি এর জন্য রাস্তা ঠিক করেছেন। এখন বি এর জন্য রাস্তা আপনি ঠিক করেন। এখন আপনি যদি একটা বি পান তাও আসলে কোনো সমস্যা নেই, আপনি অসংখ্য লেভেলের বি পান তাও আসলে কোনো সমস্যা নেই, কারণ আপনার এগুলো আসলে একসেপ্ট হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে কিউ নটও আসলে আমার ফাইনাল স্টেট। অর্থাৎ আমি এখানে যতই বি পাই না কেন আমার কোনো সমস্যা নেই, আমি সেটা আসলে একসেপ্ট করতে পারবো। তাই আপনি বি এর জন্য এখানে সেলফ লুপ ক্রিয়েট করে দিলেন এবং কিউ নট কে আপনি ফাইনাল স্টেট বলে দিলেন। সো কিউ নট থেকে এ এবং বি দুটার জন্য রাস্তা আপনি আসলে ক্রিয়েট করে ফেলেছেন। এখন আসি কিউ ওয়ানে। সো কিউ ওয়ানে এসে যদি আপনি আসলে বি পান তাহলে আপনার কি হবে? সো আপনি আছেন একটা এতে, এবং আপনি এখন যদি একটা বি পান তাহলে আপনার আসলে কি হবে? সো বি এর জন্য আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আপনি কিউ নটে যাবেন, তাহলে সেক্ষেত্রে আসলে কি হচ্ছে একটু দেখি। যে আপনি বি এর জন্য কিউ নটে চলে গেলেন, তারপরে আপনি একটা এ পেলেন, আপনার কোনো সমস্যা নেই, সেটা একসেপ্ট হবে। অথবা আপনি যদি এ বিও পান তাও আসলে আপনার কোনো সমস্যা নেই, সেটা আপনার আসলে একসেপ্ট হচ্ছে। ঠিক আছে, সো আপনার কোনো ধরনের আসলে সমস্যা এখানে দেখতে পাচ্ছেন না, সবকিছুর জন্য আপনার তো একসেপ্ট করা আসলে পসিবল। তাই আপনি বি এর জন্য কিউ নটে চলে গেলেন। ঠিক আছে, সো বি এর জন্য কিউ নটে গিয়ে তারপরে যদি আপনি একটা এ পান তাও কোনো সমস্যা নেই, তারপরে যদি আরেকটা এ পান তাও আসলে কোনো সমস্যা নেই, আপনার এটা একসেপ্ট হচ্ছে। ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, এবং ফাইনাল স্টেটও আপনি আসলে পৌঁছাতে পারছেন। সো কোনো ধরনের প্রবলেম এখানে আসলে দেখা যাচ্ছে না। সো এতটুকু হচ্ছে আমরা কমপ্লিট করে ফেললাম, বি এর জন্য রাস্তা ঠিক করে ফেললাম, এর জন্য রাস্তা ঠিক করা তো আগেই ছিল। এখন কিউ টু তে আসি, কিউ টু তে এসে বি এর জন্য রাস্তাটা আসলে ঠিক করা। ঠিক আছে, সো এখন এর জন্য রাস্তা আসলে আপনাকে ঠিক করতে হবে। সো এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনি যদি তিনটে এ পান বা অসংখ্য লেভেলের এ পান, অর্থাৎ কিউ টু তে আসা মানে আপনি অলরেডি এ এ পেয়ে গেছেন। সো এখানে যদি আপনি অসংখ্য লেভেলের এ পান তাও আসলে কোনো সমস্যা নেই। সমস্যা কখন হবে? যখন আপনি লাস্টে একটা বি পেয়ে যাবেন, তখনই আসলে আপনার একটা সমস্যা হবে। ঠিক আছে, তাই আপনি কি বলতে পারছেন যে যদি আপনি এখানে অসংখ্য লেভেলের পান তাহলেও কোনো সমস্যা যেহেতু নেই, তাই আপনি এখানে সেলফ লুপ ক্রিয়েট করে দিলেন এবং কিউ টু তে আপনি ফাইনাল স্টেটে আছেন এবং সেই স্ট্রিংটা আপনার একসেপ্ট হচ্ছে। ঠিক আছে, সো বি এর জন্য আপনি রাস্তা ঠিক তো আগেই করা ছিল, এবং কিউ থ্রি তে তো আপনি আগেই শুরুতে একদম ঠিক করে ফেলেছেন যে কিউ থ্রি তে আসা মানে হচ্ছে সেই স্ট্রিং একসেপ্ট হবে না, এবং এখানে আপনি যাই পান না কেন, কিউ থ্রি তে আসার পর আপনি এ বি এর যেই কম্বিনেশন পান না কেন সেটা একসেপ্ট করা পসিবল না। সো হচ্ছে এটাকে আপনি আর তাহলে সেলফ লুপ ক্রিয়েট করে দিলেন। সো আপনি সবার জন্য রাস্তা ঠিক করে ফেললেন এবং আপনি আপনার ডিএফএ কমপ্লিট করেছেন। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন?